মালিক মালিক, কালকে তো মহাশিবরাত্রি তাই না? হ্যাঁ মালিক, বলে দাও না, কালকে তো শিবলিঙ্গের মাথায় জল ঢালবো, তো সঠিক নিয়মটা কি? হ্যাঁ রে, বলছি শুন, আর তোমরাও শুনে নাও। হ্যাঁ মালিক, বলো বলো। হ্যাঁ শুন, প্রথমে যে জল ঢালবি একদম শিবলিঙ্গের মাথার উপর দিবি না, ঠিক আছে? তাহলে কোথায় জল ঢালবো মালিক? সবার প্রথমে শিবলিঙ্গের ডান পাশে জল দিতে হয়। কেন? কেন? কারণ শিবলিঙ্গের ডান দিকে ভগবান গণেশ বাস করে, তাই। ও, তারপরে বাম দিকে জল দিবি, কারণ বাম পাশে ভগবান কার্তিক বাস করে, তাই জন্য। আমি তো এত কিছু জানতামই না মালিক, আর কিছু আছে পরে? আচ্ছা আচ্ছা, শুন শুন, তারপরে দুই পাশে জল ঢালা হলো, তারপরে মাঝে জল ঢালবি, ঠিক আছে? কারণ মাঝে বাস করে ভগবান শিবের মেয়ে অশোক সুন্দরী, ঠিক আছে? হ্যাঁ, আর তোমরাও ভালো করে শুনে নাও, কাজে দিবে। হ্যাঁ, তারপর বলো মালিক। তারপরে তারপরে শিবলিঙ্গের যে চারি সাইডে রাউন্ড আছে ওইখানে জল ঢালবি, কারণ ওইখানে বাস করে মা পার্বতী, ঠিক আছে? ও, তারপরে সবাই লাস্টে একদম শিবলিঙ্গের মাথায় জল ঢালবি, কারণ ওইখানে থাকে বাবা ভগবান শিব। আমি তো এত কিছু জানতামই না মালিক, তোমাকে প্রচুর অনেক 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 ধন্যবাদ। আর তোমরাও যদি জেনে না থাকতে আর এখন জানলে, তো প্লিজ মালিককে সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করে দাও।